আমরা যেহেতু এসেছি আমরা আলোচনাটা শুরু করছি। ডিএমসি থেকেও ভাইরা আসবেন, তারা অভ্যন্তরীণ বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি মিটিং চলছে তাদের, এবং আপনারা জানেন যে বিকাল 3টায় আমাদের একটা মিটিং আছে মন্ত্রণালয়ে, সেক্ষেত্রে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে স্বাস্থ্য খাতের এই যে আমাদের দাবি দেওয়াগুলো, এগুলো আসলে আজকের এই দাবি দেওয়া নয়। এই দাবি দেওয়াগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমাদেরকে এই দাবি দেওয়ার মধ্য থেকে আমরা উঠে আসছি। হয়তোবা আমরা ব্যস্ত থাকি হাসপাতালে, বিভিন্ন সময়ে সব ডাক্তাররা আমরা ইউনাইট হয়ে দাবিগুলো জানাতে পারি না, কিন্তু এই দাবিগুলোই ঘুরে ফিরে কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন আন্দোলন প্রোগ্রামের মাধ্যমে আমাদের সরকারকে জানিয়ে এসেছি। তো আপনারা জানেন যে আমাদের দাবির মধ্যে প্রথম যে দাবিটি ছিল যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ থেকে 19 মে একটা প্রজ্ঞাপন তারা দেয়। সেখানটায় তারা বলে যে উপজেলায় 2 বছর যারা ট্রেনি রয়েছে উপজেলায় 2 বছর তাদেরকে থাকতে হবে, এবং তাদের মানে প্রথম 1000 আমাদের প্রতি বছর আপনারা জানেন যে ট্রেনি চিকিৎসক কিন্তু 5000 প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেন, কিন্তু সেখান থেকে শুধু 1000 প্রথম 1000কে তারা ভাতার আওতায় দিবে। এবং আপনারা এটাও জানেন যে আমরা মেডিকেল কোর্স আমাদের 6 বছর, এবং এই পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে আমাদের কিন্তু ঢুকতে আরও 2 বছর প্রিপারেশন নিতে হয়। তো একটা ছেলে বা একটা পরিবার যখন 32 বছরে দাঁড়ায় বা 30-31 বছরে দাঁড়ায়, সেক্ষেত্রে তার ইনকাম সোর্স কী হবে? আমরা কি সারা জীবন বিনা পয়সায় খেটে যাব কিনা? তো সেই দিক থেকে আমরা ভালো প্রতিবাদ জানাই এবং তারা এটাকে উইথড্র করে। পরবর্তীতে আমরা আরেকটা নির্দেশনা দেখলাম যে ঠিক আছে 1000-এর জায়গায় তাহলে 2000 করি। তো সেটা 5000, বাকি 3000 তাহলে কি হবে? তাদের কি পরিবার নেই? তাদের সংসার নেই? তাদের বৃদ্ধ বাবা মা নেই? তাহলে এই জিনিসটা তাদের এত আমাদেরকে বোঝানোর প্রয়োজনীয়তা কি যদি তারা নিজে না বুঝে? আরেকটা বিষয় হলো যে উপজেলা লেভেলে আমাদের কোনো প্রফেসর বা আমাদের ট্রেনিংয়ের যে কার্যক্রম সেটা কিন্তু সেখানে সুসংগঠিত নয়, কিন্তু অথচ আমরা যদি সেখানে যাই বরঞ্চ এটা আমাদের পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ের মান আমরা মনে করি কমাই দিবে। এরপরে যে দাবিটি আমাদের ছিল যে আমাদের ভাতা সংক্রান্ত যে দাবিটি, এখানে আপনারা জানেন যে অলরেডি সারা বাংলাদেশে নতুন পে স্কেলের একটা বাতাস বইছে, এবং দীর্ঘদিন ধরে ইন্টার্ন চিকিৎসক সর্বশেষ 20,000 পায়, এবং আমাদের মিড লেভেল ডক্টর যারা আর কি বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে আছে তারা 35,000 পায়, এবং বেসরকারি চিকিৎসক যারা এমবিবিএস কমপ্লিট করছে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ রয়েছে, আপনারা জানেন যে তাদের স্যালারি স্ট্রাকচার খুবই নিম্নমানের, 25 থেকে 30,000, যেটা দিয়ে বর্তমান সময়ে আসলে আমি যদি আপনাদের সামনে একটা রিক্সাওয়ালাকে ডেকে বলি যে ভাই আপনার পার ডে ইনকাম কত, এখনই বলবে যে ভাই 1200 থেকে 2000 টাকা আমি পার ডে ইনকাম করি, তার মানে তার মাসিক বেতন 50,000 টাকার মতো। সেক্ষেত্রে এত ভাইটাল একটা স্বাস্থ্য খাতে আমরা যে রত্ন, আমরা যারা ডাক্তাররা আছি তারা কিন্তু মাত্র 35,000, এবং ওই যে বেসরকারি চিকিৎসকদের ক্ষেত্রে বেতন কাঠামো যেহেতু নাই তাদের 25 থেকে 30,000-এর মধ্যেই তারা এই বেতন কাঠামোটা রান করছে। তো সেই জায়গায় আমাদের স্ট্রং দাবি যে আমাদের এই বৈষম্যটা নিরসনে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছে তাদের সর্বসাকুল্যে 30,000, এবং যারা আমাদের ট্রেনি রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এবং সরকারি প্রতিষ্ঠানে তাদের বেতন 50,000 টাকা করতে হবে, এবং আমাদের ডাক্তার সোসাইটির বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে তাদের নির্দিষ্ট বেতন কাঠামো নবম গ্রেডের সাথে সামঞ্জস্য রেখে এটা সরকারকে বাস্তবায়ন করতে হবে।